আগামী 24 ঘন্টার ভিতরে যদি তিনি ব্যবস্থা না নেন, আগামী পরশুদিন সন্দ্বীপ উপজেলা যুবদল এবং ছাত্র দল এখানে বিক্ষোভ মিছিল করবে। এর আগে সাবেক ইউনো সারা সন্দ্বীপের চতুর্পাশে মাটি বিক্রি করে সারা সন্দ্বীপের চতুর্পাশে আলাদা একটি নদী তৈরি করেছিলেন। তার দুর্নীতি এবং অনিয়মের বিরুদ্ধে আমরা সোচ্চার ছিলাম। আপনারা জানেন আমরা মানববন্ধন করেছি এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ে সারা সন্দ্বীপ থেকে আমরা প্রায় 5000 লোকের স্বাক্ষর সম্বলিত আমরা প্রতিবাদ পাঠিয়েছি। তার পরিপ্রেক্ষিতে সরকার এখান থেকে সেই ইউনোকে সন্দ্বীপ থেকে ট্রান্সফার করে নতুন একজন ইউনোকে এখানে পাঠিয়েছেন। আমরা আমাদের কাছে তথ্য রয়েছে তিনিও আগের ইউনোর পদাঙ্ক অনুসরণ করে এখানে আওয়ামী লীগ যারা রয়েছেন তাদেরকে তিনি পৃষ্ঠপোষকতা করে যাচ্ছেন। তারই প্রমাণস্বরূপ গতকালকে একটি ক্রীড়া সংস্থার কমিটি হয়েছে, যেখানে আমাদের সন্দ্বীপের দুজন ক্রীড়াবিদ আমাদের স্বাগত তালুকদার এবং মুক্তাদের রহমান আজাদ মুক্তাদের ভাইকে বাদ দিয়ে সেখানে আওয়ামী দোষরদেরকে সেখানে পুনর্বাসন করা হয়েছে। ভাইরা আমার, এখানে ইউনো অফিসে সাবেক খুনি হাসিনার ফ্যাসিস্ট সরকারের পাঁচজন লোক এখানে চাকরি করছে। এখানে তারা প্রতিনিয়ত এখান থেকে তথ্য প্রচার করছে। আমাদের কাছে তথ্য রয়েছে। আমরা ইউনোর কাছে প্রতিবাদ করেছিলাম। আমরা প্রথমেই সাক্ষাৎ করে ওনাকে সন্দ্বীপের এই সকল অনিয়মের ব্যাপারে ওনাকে ধারণা দিয়েছিলাম। তিনি আশ্বস্ত করেছিলেন তিনি ব্যবস্থা নেবেন। এরপরে জুলাই আন্দোলন, জুলাই বিপ্লবে 5 তারিখে আমরা এখানে একটা আলটিমেটাম দিয়েছিলাম, তিনি সেটিও রক্ষা করেন নাই। আজকে এখানে দাঁড়িয়ে বলতে চাই, আগামী 24 ঘন্টার ভিতরে যদি তিনি ব্যবস্থা না নেন, আগামী পরশুদিন সন্দ্বীপ উপজেলা যুবদল এবং ছাত্র দল এখানে বিক্ষোভ মিছিল করবে, মানববন্ধন করবে এবং ইউনো অফিস ঘেরাও করবে। এরপরে প্রশাসনে আওয়ামী লীগ কেন জবাব চাই দিতে হবে। 5 তারিখের আগে যারা লুণ্ঠন করেছিল, লুটপাট করেছিল, ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, তারা বিদায় হয়েছে। তাদের প্রেতাত্মারা এখনো অফিসে বসে এখনো তাদেরকে তথ্য পাচার করে, তাদের সাথে যোগাযোগ করে। আপনি ইউনো এসেছেন, আপনি ভুলে যাবেন না আপনি জুলাই বিপ্লবের আন্দোলনের ফসল হিসেবে সন্দ্বীপে ইউনো হিসেবে এসেছেন। আমরা আপনাকেও স্মরণ করে দিতে চাই, আপনি এখানে বসে যদি আওয়ামী ফ্যাসিস্টদের সহযোগিতা করেন, পুনর্বাসন করেন, সন্দ্বীপবাসী তা কখনো মেনে নেবে না। আমরা আগামী কয়েকদিন আমাদের নেতৃবৃন্দ জেলা প্রশাসকের সাথে সাক্ষাৎ করবেন এবং আপনার বিষয়ে সেখানে কথাবার্তা হবে। নিশ্চয়ই আমাদের নেতৃবৃন্দকে এখানে অপদস্থ করা হয়, আপনি সিদ্ধান্ত নেবেন নেতৃবৃন্দ এখানে বিএনপি জামাত সহ যে সকল লোকগুলো আগে ক্ষতিগ্রস্ত ছিল তাদের সাথে পরামর্শ করে সন্দ্বীপের উন্নয়নে সন্দ্বীপের সাথে আপনি কাজ করবেন। কিন্তু কে দেখলাম আমরা আপনি এখনো সেই পেশাজমের খুনিদের সহায়তা করে আপনি তাদেরকে এখানে প্রোভাইড করছেন। এটি আমরা হতে দিব না। এটি নির্লজ্জ, এটি একটি লজ্জাজনক বিষয়। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আজকে আমরা এখন ঘোষণা করছি আগামীকাল বিকাল 5টায় সন্দ্বীপ উপজেলা চত্বরে সন্দ্বীপ উপজেলা যুবদল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল বিক্ষোভ মিছিল প্রদর্শন করবে। এরপরে যদি দাবি মানা না হয়, এরপর আমরা আপনার বিরুদ্ধে মানববন্ধন করতে বাধ্য হব এবং আমরা জনপ্রশাসন মন্ত্রণালয়ে সন্দ্বীপের হাজার হাজার মানুষের স্বাক্ষর সম্বলিত আমরা প্রতিবাদ পাঠাতে বাধ্য হব। আজকে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমরা আগামী 24 ঘন্টার কি হয় আমরা প্রত্যক্ষ করতে চাই। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ঝটিকা মিছিল এখানে সমাপ্ত ঘোষণা করছি। ভালো থাকবেন সবাই।